প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো রাঁধুনি রেডিমিক্স কালাভুনার মশলা দিয়ে কালাভুনার রেসিপি। এই রাঁধুনি রেডিমিক্স কালাভুনার মশলা দিয়ে কালাভুনাটা তৈরি করলে খুব সহজে আর খুব কম সময়ে এই কালাভুনাটা তৈরি করে নিতে পারবেন। ঈদে বা কোনো অনুষ্ঠানে বা বাসায় কোনো মেহমান আসলে রাঁধুনি রেডিমিক্স কালাভুনার মশলা দিয়ে এই কালাভুনাটা খুব সহজে আর কম সময়ে তৈরি করে নিতে পারবেন। এই কালাভুনাটা রুটি, পরোটা, ভাত, পোলাও, নান, রুটি সবগুলোর সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা কালাভুনার রেসিপিটি খুব সহজে তৈরি করে নেব। কালাভুনা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা। এই প্যাকেটের মধ্যে দুটো প্যাকেট আছে। ছোট প্যাকেটের মধ্যে আছে রাঁধুনি গুঁড়া আর বড় প্যাকেটের মধ্যে আছে কালাভুনার আসল মশলা। এরপর আমি মাংসটাকে ম্যারিনেশন করে নেব এই মশলাটা দিয়ে। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস। এই মাংসটাকে আমি একটু বড় সাইজে কেটে নিয়েছি। এখানে আমি হাড়, চর্বি আর সলিড মাংস নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ সয়া সস। এরপর দিয়ে দেব 4 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস। এরপর দিয়ে দেব রাঁধুনি রেডিমিক্স কালাভুনার মশলা। এখানে আমি প্যাকেটের অর্ধেক পরিমাণ মশলা দিয়েছি, কারণ এখানে 1.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি আমি। আর এই প্যাকেটের মধ্যে আছে 2 কেজি পরিমাণ মাংসের মশলা। আপনারা যদি 2 কেজি পরিমাণ মাংস নেন তাহলে পুরো প্যাকেটের মশলাটা দিয়ে দেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এরপর আমি সবগুলা মশলার সাথে ভালো করে মাংসগুলাকে মেখে নেব। একটু সময় নিয়ে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মশলাটাকে ভালো করে মাংসের সাথে মেখে নিতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি মশলার সাথে মাংসগুলাকে মেখে নিয়েছি। এরপর 1 কাপ পরিমাণ পানি দিয়ে মশলা লেগে থাকা হাড়টা ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দেব। এরপর আরও একবার ভালো করে মিক্স করে নেব। এরপর মিক্স করা হয়ে গেলে ঢেকে দিয়ে চলে যাব সরাসরি চুলায়। চুলায় আমি মাংসটাকে বসিয়ে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাংসটা ভালো করে ফুটে উঠেছে। এরপর আমি ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আর মাঝে মধ্যে এই সেদ্ধ হওয়ার মাঝখানে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি, না হলে কিন্তু পাতিলের তলায় মশলাটা লেগে পুড়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাংসটা হাফ সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও একদম ঘন হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। এরপর আমি মাংসটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দেব ফুটন্ত গরম পানি। এখানে আমি মাংসটা ডুবে যাওয়া পর্যন্ত পানিটা দিয়েছি, যাতে বারবার পানি দেওয়া না লাগে। এরপর পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে মাংসটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও মোটামুটি শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব রাঁধুনি গুঁড়া। শুরুতে আমি আগে যে ছোট প্যাকেটটা দিয়েছি ওই প্যাকেট থেকে অর্ধেক পরিমাণ রাঁধুনি গুঁড়া এখানে দিয়ে দিলাম। এরপর আমি মশলাটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ঢেকে দিয়ে মাংসটা একদম ভুনা হয়ে ঝোলটা শুকিয়ে গিয়ে তেলটা উপরে উঠা পর্যন্ত অপেক্ষা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাংসটা একদম ভুনা ভুনা হয়ে গেছে আর তেলটাও উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি নেড়ে ছেড়ে দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে বাগারটাকে রেডি করে নেব।
এখানে আমি বাগারের জন্য অপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। এরপর আমি বাগারের জন্য নিয়ে নিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি 6টা শুকনো লাল মরিচ, এরপর নিয়ে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি, আর নিয়ে নিয়েছি 5-6টা রসুনের কোয়া কুচি করা। এরপর আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে একটু লালচে টাইপ করে ভেজে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর রসুনটা লালচে টাইপ করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 6টা শুকনো লাল মরিচ। এরপর লাল মরিচটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে কালচে হওয়া পর্যন্ত আর মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নেব। যখন পেঁয়াজের কালারটা এরকম লালচে টাইপ হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দেব জুলিয়ান সাইজে কেটে নেওয়া আদা। এরপর আদাটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে পেঁয়াজের কালারটা যখন একদম গোল্ডেন কালার হয়ে আসবে চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভুনে নেওয়া মাংস। এখানে আমি বড় 2 চামচ মাংস দিয়েছি আর অল্প একটু ঝোল দিয়ে সাথে সাথে ঢেকে দেব আর চুলাটাকে বন্ধ করে দিয়ে 2 থেকে 3 মিনিট পর্যন্ত এভাবে চুলার উপরে রেখে দেব। এতে করে মাংসের গায়ে বাগারটা ভালো করে ঢুকে যাবে, মাংসটা খেতেও ভালো লাগবে। 3 মিনিট পর আমি বাগার সহ মাংসটাকে রান্না করা মাংসের উপরে ঢেলে দিয়ে এরপর ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব মাংসগুলাকে। এরপর মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম নিভু নিভু আঁচে রেখে 5 মিনিট আমি মাংসটাকে রান্না করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কালা ভুনা মাংসটা একদম ভালো করে ভুনা হয়ে গেছে আর তেলটাও উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজের পাপড়ি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজের পাপড়ি দিয়েছি। এরপর আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে মাংসের সাথে 2 থেকে 3 মিনিট পর্যন্ত এভাবে ঢাকনাটা খোলা অবস্থায় ভুনা করে নেব। এরপর 3 মিনিট পর আমি ঢেকে দিয়ে চুলাটাকে বন্ধ করে দিয়ে মাংসটাকে চুলার উপরে রেখে দেব আরও 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর। এরপর আমি আপনাদেরকে নেড়ে ছেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টভাবে কালা ভুনা মাংসটা তৈরি হয়ে গেল আর উপরে তেলটাও কেমন ভেসে উঠেছে। এরপর আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই সহজ পদ্ধতিতে রাঁধুনি রেডিমিক্স কালা ভুনার মশলা দিয়ে কালা ভুনা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আসছে ঈদে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এই কালা ভুনাটা ঈদে বা কোনো অনুষ্ঠানে বাসায় কোনো মেহমান আসলে ঝটপট এই রাঁধুনি রেডিমিক্স কালা ভুনার মশলা দিয়ে কালা ভুনাটা তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই কালা ভুনার রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখার। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আরও নতুন নতুন আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।